হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল রেডি হয়ে মা আর আমি যাচ্ছি হচ্ছে মার্কেটিং করতে, শপিং করতে। তার আগে একটা কাজ আছে, তো সেই কাজটা মিটিয়ে তারপরেই টুকটাক শপিং করে তারপর আসবো। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। এখন বেরোচ্ছি, রেডি হয়ে গেছি। কই যাও? যাচ্ছি কেনাকাটি করতে, ঠাকুরের মা দুর্গার জন্য শাড়ি আনবো, আমার জন্য একটা শাড়ি কিনবো, তারপরে আবার আমার বোনের ছেলের মেয়ের জন্য একটা জামা কিনবো। হয়ে গেছে না? না, এক বছর হয়নি। এক বছর পুচকা। হ্যাঁ, ওর জন্য একটা জামা কিনবো। এই টুকটাক কেনাকাটি আছে। দেখানো মা, প্রচন্ড রোদ বাইরে, মানে বিভৎস রোদ। মা বলো, এই এমনি রোদের জন্য না, ইনি এমনি হচ্ছে বেকা, ঠিক আছে, হাঁটতে চলতে পারে। এটাই ভালো লাগছে না, এইটা না, সাদাটা। এইটাই দিয়ে দাও। আর কি আর ছাপা শাড়ি আছে, ছাপা শাড়ি ছাপা শাড়ি আছে? মানে আমরা করবো। হ্যাঁ, যান ওখানে চলে যান। এটা ছাপা হ্যাঁ, এই শাড়িটা খারাপ লাগছে না, না? তার থেকে এই শাড়িগুলো ভালো। দেখো, এই যে এগুলো না, এগুলো না। সিনথেটিক নিন না। এটা কিরম? এটা কেমন হবে? নিউট্রিবিন ভালো হবে, সয়াবিনটা। খারাপ না, ভালো হবে। আর বড় মনে দিয়েছে একটু পরে পয়সা দিয়ে যাবো। বড় মন্দির এখানে না। হ্যাঁ, এইগুলো ভালো। দিয়ে দাও তো, এটা দাও। 30 টাকা। আরেকটা ছোট, আর ওইগুলো একদম পুচকিগুলো, এই যে এইগুলো। হ্যাঁ, এই যে এটা না না, এই যে ছোট তো 40 টাকা। পয়সা দেখি দেখি। থাকে, খাইতেই বোনা। ভালো লাগছে এটা। ওই আরো দেখাচ্ছে, এটা কিন্তু দারুণ ভালো লাগছে। এটা নিচেরটা। নাকি গোলাপিটা বিশেষ ভালো লাগছে। তুমি ব্যাগও ধরাবা, তুমি ওই ব্যাগও ধরাবা। ভালো গুলবিটা। সব ধরাবা, আমাকে এরকম করলে হয় না। আমার প্রচন্ড শরীর খারাপ লাগে। দেখ এবার নামবে, ছাপ করলাম। ও মা, ও মা, ওইটা ওইটা। তো এই 20-30 মিনিট হলো এসছি। এসে আমি স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে একদম, কারণ বাইরে যা বিশাল রোদ, ঠিক আছে, মানে পুরো ঘেমে নিয়ে একসাকার কাণ্ড হয়েছিল। তার উপর আবার এত ধুলো, তো ওই জন্য আমি এসেই স্নান টান করে ফ্রেশ হয়ে নিলাম। এখন একটু ল্যাব খাচ্ছি। তো যাই হোক, তোমাদের একটু পরে দেখাবো আজকে কি কিনলাম, ঠিক আছে। তো একটু পরে দেখাচ্ছি সমস্ত মার্কেটিং কী কী কিনলাম। খুব বেশি কিনিনি, ওই 3-4টে জিনিসই কিনেছি, ঠিক আছে। তো ওগুলো দেখাবো। মার্কেটিং করার সময় খুব একটা অত ভালো করে সব ক্লিপ নেওয়া হয়নি, তার কারণ এক তো বিভৎস গরম, তার উপর আমরা ভেবেছিলাম সকালে দিয়ে গেলে একটু ফাঁকা থাকবে। রাস্তাতে হয়তো ফাঁকা, মানে রোদ যেহেতু, রাস্তাতে ভিড় নেই, কিন্তু দোকানে দোকানে ফুটপাথগুলোতে মানে পুরো ঠাসা ঠাসা লোক, চলাফেরার জায়গা নেই, ঠিক আছে। তার উপর আবার মার একটু হাঁটতে সমস্যা আছে, ঠিক আছে, মাকে পুরোটাই ধরে ধরে নিয়ে যেতে হয়, মানে একটু সাপোর্ট দরকার মার। তো তার জন্য আর কি আমার এক হাত
মার সাপোর্টে, আর এক হাতে শপিংয়ের ব্যাগগুলো, এমনি ব্যাগগুলো। তো এবার আমি ধরে ভিডিওটা করবো কোন হাত দিয়ে, ঠিক আছে, মানে এরকমভাবে যে ধরবো সেটা কোন দিয়ে, তাও টুকটাক আর কি যেটুকু পেরেছি ক্লিপ নিয়েছি, ভিডিও রেকর্ড করতে চেষ্টা করেছি আর কি। তো দেখাবো কি কি কিনেছি না কিনেছি টুকটাক। তো এখন হচ্ছে দেখি পুজো দিতে হবে আমাকে, পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করে তারপর তোমাদেরকে দেখাবো। তবে আজকে লাঞ্চের মেনুতে আমার একটা স্পেশাল বলতে পারো ডিশ হচ্ছে, সেটা হচ্ছে ঝুরি আলু ভাজা। দাঁড়াও দেখাচ্ছি। ওরে বাপরে, মা বানাচ্ছে। সর সর। ভালো লাগবে মুখে সবগুলোই খাইবে। টুকাই হ্যাঁ এই চিন্টু। তখন বলেছি মা এর মধ্যে একটু বাদাম থাকলে আরো ভালো লাগতো, একটু বাদাম ভেজে দিয়ে দিতা আরো ভালো লাগতো, নেই না? ভালো হয়েছে। এরকম ঝুরি আলু ভাজা আর ডাল ভাত লেবু, বাস আর কিচ্ছু লাগে না। লাঞ্চের মেনু ভাত, ঝুরি আলু ভাজা, পাঁচ তরকারি, সয়াবিন আর এখানে ডাল। এই যে মোমো, চিকেন পকোড়া আর সস। কারা এসছিল মা? আরে কাম্মারে এসেছিল, কাম্মা এনে দিল, তারপর এগুলো টুকাই এনে দিল। আমার জন্যও রাখছো? হ্যাঁ তোর জন্য রেখেছি। আরে আমি তো জানি না, আমি আবার কি জানো না? মোমো খেয়ে নিয়েছি। মোমোর মধ্যে চিকেন থাকে আমি তো বুঝি নাই। এ মা, তোমার শনিবার না? শনিবার আমার ভঙ্গ হয়ে গেল। যা 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 মানে মোমোটা এবার ঠান্ডা হয়ে গেছে। ওই যে ই করে গেছি না, তাই কি করে হবে না, যাবো না তাই তো। আচ্ছা কখন যাবো? কালকে 12টার মধ্যে চলে যাবো। 12টা রান্না করে তো একটা বাজবে। যদি রান্না দেয় তাহলে একটা মধ্যে রান্না করে যাবো, আর যদি না আনে তো এখন চলে এসেছি তোমাদেরকে আজকে শপিংগুলো দেখানো, মানে দেখাতে আর কি, যা যা কিনেছি আজকে। ঠিক আছে, আজকে দেখিয়ে তারপরে এই ব্লগটা এন্ড করে দেবো। তার সাথে সাথে আমি এটাও কিনে এনেছি। তো আমি আর রাত্রে কোনো ডিনার করবো না, কারণ দেখলেই কিছুক্ষণ আগে, ঘন্টাখানেক আগে আমি চিকেন পকোড়া, মোমো এগুলো খেলাম। তো ভাবলাম এটা আমি কিনে এনেছিলাম, পড়াতে গেছিলাম যখন, তো এটা আমি কিনে এনেছিলাম। তো ভাবলাম এটা খেতে খেতে তোমাদের সাথে আজকে শপিং কী কী করলাম সেটা শেয়ার করা যাক, তারপর ব্লগটা এন্ড করে দেবো। তো প্রথমে ঠাকুরের শাড়িটা দেখাই। এটা হচ্ছে মায়ের শাড়ি, মানে মা দুর্গার শাড়ি। আমাদের ওই অষ্টমীতে ভোগের সাথে একটা শাড়িও দেয় মা। বাই দ্য ওয়ে বলে রাখি, এই যে পাশে যে পুজোটা হয় সেটা মানে একদম বাড়ির একদম পাশে, মানে আমাদের বাড়ির লাগোয়া বলতে গেলে পুজোটা। আর ওই পুজোটা বলতে গেলে পুরোপুরি আমাদেরই, মানে চাঁদা তুলে পাড়ারই পুজো, বাট আমাদের কারণ মানে পুজোর সমস্ত কাজ বাজ, পুজোর কাজের জন্য যে সমস্ত বাসনপত্র লাগে, সমস্ত কিছু ঠাকুরের বাসনপত্র সব আমাদের বাড়ি থেকে যায়। ইভেন মা সেখানে সকালবেলাটা পুরো পড়ে থাকে, মানে সমস্ত পুজোর কাজ মা করে, আর দু একজন পাড়ার মহিলারা আছে তারা করে। ঠিক আছে, তো ওই জন্য মানে আমাদেরই পুজো বলতে গেলে। তো আর অষ্টমীর ভোগটা, যেটা মায়ের ভোগ হয়, মা অষ্টমীর ভোগ, সেটা আমাদের বাড়িতেই হয় রান্না। আমি সব দেখাবো ব্লগে, ঠিক আছে, তার জন্য আসুক, আসলেই দেখতে পাবে। তো মহাষ্টমীর ভোগ হয় আমাদের বাড়িতে, ব্রাহ্মণ বউ এসে সেই ভোগটা রান্না করে যায়। ঠিক আছে, তো তার সাথে সাথে মায়ের এই শাড়িও দেয় মা, আমার মা আর কি। তো ওটা হচ্ছে কেনা হয়েছে আজকে মায়ের শাড়ি। তারপরে মা একটা কিনেছে মা নিজের জন্য, এই একটা, এটা কী শাড়ি আমি জানি না, যাই হোক, মানে এটা হচ্ছে পুজোর কাজ ফাজ করবে, তো এরকম আরও দু একটা কিনবে। তো আপাতত এটা কিনেছে পুজোর কাজের জন্য। আর
দু একটা শাড়ি আজকে আমি ড্রাই ওয়াশও দিয়েছি, ড্রাই ওয়াশ করে পালিশ টালিশ করে একদম দেবে, পুরো এরকম পাট পাট করেই দেয়, মনে হয় পুরো নতুনই ওটা। তো রেগুলারই পুজোর কাজ করবে, তো ওই জন্য এরকম টাইপের এটা কিনেছে শাড়ি। ঠিক আছে, এটা গেল। কিনা হয়েছে হচ্ছে এটা হচ্ছে আমার এক মাস্তুতো দাদার মেয়ের, মানে ওদের রিসেন্টলি বেবি হয়েছে, রিসেন্টলি না মানে 1 বছর হয়নি মনে হয়, এখন 8 মাস 9 মাস হয়েছে, বেবি হয়েছে। ঠিক আছে, আমি ব্লগ দিয়েও ছিলাম, ওর অন্নপ্রাশনের মনে হয় দিয়েছিলাম, না 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 অন্নপ্রাশন হয়নি, ওর বৌদির সাধের ব্লগটা দিয়েছিলাম আমি, মিনি ব্লগ করে আমি দিয়েছিলাম, সাধে গিয়েছিলাম, খাওয়া দাওয়া হয়েছিল। তো ওই পুচকুটার জন্য এই প্রিটি ফ্রকটা, ভীষণ প্রিটি এটা দেখতে, কালারটাও খুব সুন্দর। তো এটা হচ্ছে ওর জন্য, ওর 8 মাস না 7 মাস বয়স, তো তার জন্য এটা ওর। ঠিক আছে, বেবি গার্ল, বুঝতেই পারছো। হচ্ছে এটা, এই যে এটা হচ্ছে টি শার্ট আর প্যান্ট সেট। এটা হচ্ছে আমাদের মেঘের জন্য, মানে আমার জ্যাঠুতো দাদার যে ছেলে তার জন্য, মানে আমার ভাইপোর জন্য এরকম টি শার্ট। এটা আমি খুলে খুলে দেখাচ্ছি না, যে পেছনে দিয়েছে ফটো, এই যে টি শার্ট আর প্যান্ট। ঠিক আছে, তো এটা আর কিছু কেনা হয়নি। আর একটা জলের বোতল কেনা হয়েছিল, যেটা অলরেডি মা ধুয়ে পরিষ্কার করে জল ফল ভরে ফ্রিজে রাখা ছিল। তো ফ্রিজ থেকে কেক খাচ্ছি, তাই ভাবলাম মানে ফ্রিজ থেকে জলের বোতলও নিয়ে বসি। তো তারপর দেখলাম এটাই রাখা, তো ভাবলাম এটাও দেখিয়েও দেবো। তো এটা আজকেই কেনা হয়েছে জলের বোতলটা। ঠিক আছে, ও আরেকটা জিনিস কেনা হয়েছে, এই যে হিয়ার বাড কেনা হয়েছে, এটা শেষ হয়ে গেছিলো, এটা শেষ হয়ে গেছিলো, তো এটা দোকান দেখলাম, ভাবলাম নিয়ে নিই। এই দেখো এসছে হাই বলতে, হ্যালো হ্যালো। তো এই ছিল আজকের ব্লগ, আর কিছু করার নেই, ডিনার করে এবার সোজা ঘুম দেব। তো চলো, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আজকের মতো টাটা। তুইও টাটা বলে দে, টাটা।